হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তা আশা করি সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই। বসে রয়েছি, কাজ কাম নেই, আছে অনেক কাজ করতেছি না, ছেলেদের পড়াশোনা আছে, বহুত কিছু আছে। আর এখানে মোবাইল দেখা নিয়ে যুদ্ধ লাগছে। এই আইমান, ওই যে আইমান মোবাইল দেখতেছে, এখন আরমান চাইতেছে ফোন, আরমান চাইতেছে। আর ওর আব্বু বালিশে একটা বুকের উপর দিয়ে শুয়ে রয়েছে। অসুস্থ মানুষ, অসুস্থ, ট্রিটমেন্ট করলো, এত টাকার টেস্ট মেস্ট এটা সেটা সব কিছু করলো, টেস্ট করলো, অথচ ওষুধ না খাইতেছে না। এ কোন ধরনের স্যাঁচরা আমি বুঝলাম না, কেমন লোক, কোন ধরনের স্যাঁচরা। যাই হোক, কি হয়েছিল, কি ধরনের অসুস্থ আপনাদেরকে হয়তো বলি নাই, তো আজকে একটু বলতেছি হালকা পাতলাভাবে। কোমরের হাড় ক্ষয় গেছে, কোমরের সমস্যা হয়েছে অনেক। বেচারা এখন আর চাকরি বাকরি হয়তো বেশি দিন করতে পারবে না। আমরা বাড়ি চলে যাব একেবারে, ডিসেম্বরের দিকে একেবারে চলে যাব। আর সবাই ওনার জন্য দোয়া করবেন। আর একটু সমস্যা আছে, হালকা পাতলা ইনফেকশন আছে, ওটা সাইডে যাবে, সমস্যা নেই ওষুধ খেলে। কিন্তু এখন ওষুধই আনে নাই বেচারা। যাই হোক, এই কি এমন রয়েছে ওকে, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, সুরি একটা ভালো লাগতেছে না। আমার ভালো লাগে, অনেক সমস্যা নাই। পড়াশোনা করার লাগে বাচ্চাদের, আমার সব কাজ করার লাগে, আমার সব কিছু আমার করা লাগে, ঠিক আছে। কিন্তু ভালো লাগে না ওনার সুর একটাই। আর আমার ফ্রিজটা আসলে অনেক ময়লা হয়েছে, অনেক, আমি অনেক দিন হয়েছে ফ্রিজটা ধুই না, চাকা চাকা বরফ হয়ে গেছে, ভাবতেছি ধুবো ফ্রিজটা। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন দয়া করে, যে ফ্রিজের এই বরফগুলো তাড়াতাড়ি কি দিলে খুলে যাবে। দেখেন কত বড় বড় বরফ হয়েছে, এগুলো আমি যদি ফ্রিজ অফ করে রাখি তাহলে পানি দিয়ে সব কিছু বইরা যাবে। কি দিলে বরফগুলো তাড়াতাড়ি সুইটা চাকা চাকা হয়ে পড়বে, অবশ্যই একটু কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। ফ্রিজের অবস্থা খারাপ, অনেক দিন হয়েছে ফ্রিজ ধুই না। আজকে রান্না বাড়া হয়েছে হালকা পাতলা, তো এখন সবাই খাইতে দিতে হবে। মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষের লাইফ তো সব সময় কাজের উপরে থাকে, মানে মেয়ে মানুষ চলে এই কাজের উপরে, কাজ ছাড়া তাদের কোনো গতি নেই। আজকে একটু করলা ভাজি, বুঝতে অবশ্য করলা না, আমি করলাটা খাই না। আর আছে একটু তরকারি, এগুলো দিয়ে এখন দিব খেতে, রাতের খাওয়া দাওয়া। কিন্তু আমার বড় ছেলে খাবে না এগুলো, তাকে ডিম দিয়ে দিতে হবে। আর আনছিলাম কাঁঠালের বিচি, আসলে যে এখনকার কাঁঠালগুলো একটুও ভালো না, খাওয়ার কোনো উপযোগী না, খাওয়ার মতোই না, খাওয়ার উপযোগী তো দূরের কথা থাক। তাও আমি কাঁঠালের বিচিগুলো রাইখা কাঁঠাল ফেলে দিছি, সে বিচি ভাবছি না মিষ্টি না টক ঝাল কিছুই না, নাকতিতে মানে কোন রকমের তা নিজেও বুঝলাম না। এই কাঁঠাল খাই দেখো তো, বিচি উঠো, উঠে বসো। ভাবছিলাম আরো 2 দিন আগে, 2 দিন আগে কাঁঠালের বিচি ভাবছি, দেই নাই, এখন দিছি খাইতে, খেয়ে দেখো কেমন লাগে। আমার কাছে একটু ভালো লাগে না, কাঁঠালও ভালো না, কাঁঠালটা একদম খেতে ভালো হয় নাই, মুখে দেওয়া যায় না। ভালোই তো লাগছে। আমার মা কিন্তু সবসময় কাঁঠাল বলে না, কাঁড়াল। আমার মা ওনার দেশের আঞ্চলিক ভাষা বলে আজীবন। আমরা তো ঢাকা থাকি, দেখা যায় একটা শুদ্ধ বলি একটা অশুদ্ধ বলি, মিলেই মিক্সড ভাবে বলি আমি কথা। মানে যে দেশের যে কথাটা ওইটা চলে আসে মাঝে মাঝে। আমার মা কাঁঠালকে বলে কাঁড়াল, আমিও বলবো, সমস্যা কি, কাঁড়াল। তোমার কাঁড়ালও বাল না, কাঁড়ালের দানাও বাল না, বেশি না, কাঁড়ালের দানা, কাঁড়ালের দানা একটু বাল না, একটু বাল না, খাওয়া যায় নাকি? ডাটা দিয়ে তরকারি রান্না, ভাজি রান্না। আমার মাছই নষ্ট। তো এই যে হচ্ছে আমাদের 4 জনের ফ্যামিলি। তো এই ছোটো ফ্যামিলিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে কমেন্ট করবেন। একটু আরমানকে দেখাইলাম, স্বামীটা অসুস্থ, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। স্বামীটা অনেক অসুস্থ, এই কারণে তাকে নিয়ে আমি দেশে চলে যাব একেবারে। মানুষ যায় বিদেশে আর আমি যাব দেশে, একেবারে চলে যাব। দেরি আছে, আর মাত্র 5 মাস, বলতে বলতেই শেষ হয়ে যাবে। আসলে মানুষের একটা সময় থাকে, তখন আর মনে করেন
ঢাকা থাকার কোনো চাহিদা থাকে না, সময় থাকে না, বা আর্থিক সমস্যা থাকে, আমরা অনেক বছর ধরে ঢাকা থাকতে পারে না। আমাদের লাইফই কাটালাম ঢাকা, সেই ছোটবেলায় ঢাকা আসছি, এখন কত মোটামুটি ভালো বয়স হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এই আর কি সব কিছু মিলাইয়া। তো যাই হোক, আমার ছেলেদের জন্য, স্বামীর জন্য দোয়া করবেন সবাই, পারলে আমার জন্য একটু করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন করে আবার করোনা দেখা দিয়েছে, অবশ্যই বাইরে গেলে সবাই মাস্ক পরবেন, মাস্ক পরে যাবেন, নিজে সচেতন থাকবেন, অন্যকে সচেতন থাকার জন্য বলবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, ব্যবহার করবেন, যাক আল্লাহর উপরে ভরসা রাখবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।